রবিউল ইসলাম সান জামালপুর জেলার সরিষাবাড়ি থানার কাবাড়িয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সে নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। যেমন স্বপ্ন ছিল তেমনই পূরণ হয়ে গেছে। ইউটিউবের তার কেরিয়ার বয়স প্রায় 2 বছর। রবিউল ইসলাম সান নামে অনলাইনে পরিচিত থাকলেও তার গ্রামে সে তালাশ নামে বেশি পরিচিত। সে দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছে। সে অনেক কষ্ট, বাধা এবং অনেক প্রতিকূলতা কাটিয়ে আজকে একটা অবস্থান তৈরি করে নিয়েছে ইউটিউব নামক প্ল্যাটফর্মে, এবং সে এখন সফলতার দ্বারপ্রান্তে। সে একটি সফল ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠিত করছে। রবিউল ইসলাম সান আজ অনেকের কাছে ইউটিউবার নামে পরিচিত। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে তুলে ধরব রবিউল ইসলাম সানের জীবন কাহিনী এবং তার সফলতার কথা। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান রবিউল ইসলাম সান। তার পোশাক আশাক এবং তার চলাফেরা, জীবনযাপন খুবই সাধারণ। তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না সে এত বড় একটা ইউটিউব চ্যানেলের মালিক। আর হ্যাঁ, তার ফ্যামিলিতে তার বাবা মা, 3 ভাই এবং 1 বোন রয়েছে। তিনি পরিবারের সব থেকে ছোট ছেলে। তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন 56 কেজি। জন্মগ্রহণ করেন 2006 সালে 3 ডিসেম্বর। বর্তমানে তার বয়স 18। তার চোখের রং এবং চুলের রং কালো, কিন্তু গায়ের রং শ্যামলা, অর্থাৎ সবকিছুই ঠিকঠাক রয়েছে। তার সাথে আমরা কথা বলে বুঝেছি সে একজন হাসি খুশি ব্যক্তি, এবং যত দুঃখ কষ্টই আসুক না কেন সে হাসি খুশি থাকতে ভালোবাসেন। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন তার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই। এই বিষয় নিয়ে আমরা ভিডিও শেষে তার সাথে সরাসরি কথা বলবো এবং তাকে প্রশ্ন করব। এবার কথা বলবো তার লেখাপড়া নিয়ে। তার লেখাপড়া বিষয় নিয়ে বলতে গেলে তিনি কাবাড়িবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারের রানিং স্টুডেন্ট। পিংনা সুজাত আলী অনার্স কলেজে পড়াশোনার পাশাপাশি করছে ইউটিউবিং। ইউটিউবে 2টি চ্যানেল খুলে সফলতা না পাওয়ায় তিনি আর একটা চ্যানেল ক্রিয়েট করেন। 2023 17 মার্চ সে তার 3য় নম্বর ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে এবং ভিডিও আপলোড করতে থাকে। কেউ তাকে বলতো পাগল, কেউ বা বলতো ওর হয়েছেটা কি, যেখানে মন চায় সেখানেই ভিডিও করে, লজ্জা করে না ওর। নানান লোকে নানান কথা বলতো, কিন্তু তাদের কথায় কান না দিয়ে তার মতো করে সে কাজ করে যাচ্ছে। যারা তাকে নিয়ে একসময় নিন্দা করতো তারাই আজ তার সুনাম গায়, তার কাছে গিয়ে তাকে উৎসাহ দেয়। আর কথা না বাড়িয়ে এখন জানবো তিনি ইউটিউব জগতে কিভাবে আসলেন। আমরা সবাই জানি রবিউল ইসলাম সান একটি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে তার পরিবার তো দূরের কথা, তার গ্রামের কারোরই ইউটিউব জগতের সাথে কোনো কালেই কোনো সম্পর্ক ছিল না, কিংবা সেটা সম্ভবও ছিল না। কিন্তু রবিউল ইসলাম সান যখন ছোট ছিল তখন থেকেই স্বপ্ন দেখত ফটোগ্রাফি এবং ইউটিউবে কাজ করবে। তিনি সর্বপ্রথম ফানি ভিডিও চ্যানেল খোলে। সেটাতে কোনো প্রকার সাফল্য না আসায় তিনি আরেকটি রোস্টিং চ্যানেল খোলে। তখন তার ভিডিওতে ভিউ আসতো 10 থেকে 20টি। সেটাতেও কোনো প্রকার সাফল্য না পাওয়ায় তিনি হার মানেননি। তিনি আরেকটি নিজের নাম দিয়ে, অর্থাৎ রবিউল ইসলাম সান 0.1 নামে একটি মিডিয়া চ্যানেল তৈরি করে। সেটাতে ধীরে ধীরে সাফল্য পেয়েছে। তিনি বর্তমানে একটি ইউটিউব চ্যানেল, 2টি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে অ্যাক্টিভ আছে। রবিউল ইসলাম সান আরও বলেন, নাথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয়। নিজের ওপর ধৈর্য ধরো, নিজের ওপর ভরসা রাখো, সফল তুমি হবেই, সে যত কঠিন কাজই হোক না কেন। রবিউল ইসলাম সান 0.1 ইউটিউব চ্যানেলের মালিক রবিউল আরও একবার প্রমাণ করেন কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সময় যখন সব থেকে খারাপ যায় তখন স্রোতের নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা আর কথা বাড়াবো না, তার সাথে আমরা এখন সরাসরি কথা বলবো এবং তাকে প্রশ্ন করব।